আসসালামু আলাইকুম। এই সমস্যাটা দেখো, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x dx। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই তাহলে আমাদের কজে ভাঙতে হবে অথবা সাইনে ভাঙতে হবে, কারণ আলটিমেটলি cos টু দি পাওয়ার 4x এর কোনো ফর্মুলা আমাদের জানা নেই। তো কীভাবে ভাঙবো এটা দেখো। আচ্ছা, আমি আগে সূত্রগুলো লিখে নিই। দুইটা সূত্র আছে। একটা সূত্র এমন আছে যে 1 প্লাস cos 2x ইকুয়াল টু 2 cos স্কোয়ার এক্স। আরেকটা সূত্র কি? আরেকটা সূত্র আছে যে 1 মাইনাস cos 2x ইকুয়াল টু 2 sin স্কোয়ার এক্স। তাহলে দেখো, এখান থেকে আমরা চাইলে কিন্তু আচ্ছা এই সূত্র দিয়ে আমরা আরেক ডিরেক্ট করতে পারি আর কি। দেখো, এটাকে আমি বর্গ করে দিই, তাহলে 1 প্লাস cos 2x হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে হবে কি 4 cos টু দি পাওয়ার 4x নাকি। এখানে 4 cos টু দি পাওয়ার 4xটাই তো আমাদের লাগবে। তাহলে cos টু দি পাওয়ার 4x এটাই আমাদের এখানে আছে। ইকুয়াল টু কী লেখা যায়, এই 4টাকে পাশে নিয়ে যাই, তাহলে 1/4। আর এখানে যে একটা স্কোয়ার আছে ভেঙে দাও, ভেঙে দিলে কী হবে 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x নাকি। তাহলে আমরা cos টু দি পাওয়ার 4x এর বদলে এটা লিখতে পারি। এখন এটাকে আবার ভাঙবো সেম ওয়েতে। তাহলে সেম ওয়েতে যদি আবার ভাঙি তাহলে দেখো কী হবে, cos টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 1/4। দেখো, এখানে যদি আমি একটা হাফ নিয়ে এসে টু দ্বারা গুণ করি, বুঝতে পারতেছো? তারা মুছে তোমাকে দেখাই। মনে করো এখানে আমাদের প্লাস একটা হাফ নিয়ে আসলাম, এসে 2 দিয়ে গুণ করলাম, সমস্যা তো নাই। তাহলে আবার দেখো 2 cos স্কোয়ার এক্স হয়, তাহলে আবার এই সূত্র, তাহলে কি লিখতে পারি 1 প্লাস 2 cos 2x, আর এখানে কি হবে প্লাস হাফ ইন্টু 1 প্লাস cos 4x। বুঝতেছ? এখন দেখো এইখানে হাফ আর এখানের 1 গুণ করলে কি হয় 3/2, তাহলে 1/4 ইন্টিগ্রেশন ব্র্যাকেট ইন্টিগ্রেশন তো এখনো করি নেই, 3/2 প্লাস cos 2x প্লাস cos 4x, হাফ cos 4x, সরি হাফ cos 4x। এখন দেখো, তাহলে আমরা cos টু দি পাওয়ার 4 এর বদলে এটা লিখতে পারি। এখানে কিন্তু প্রত্যেকটা রাশি আমাদের ইন্টিগ্রেশন করা যাবে। তো চলো তাই করি। তুমি চাইলে এটা কিন্তু এখন এইভাবে লিখতে পারো, এখানেও লিখতে পারো, আলাদা করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এখন কী হবে 1/4টাকে বাড়িয়ে লিখি, তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ 3/2 প্লাস, আচ্ছা এখানে আমাদের একটা 2 মিসিং গেছে, 2, যে এখানে এই 2টা আমি এখানে লিখিনি, তাহলে 2 cos 2x প্লাস হাফ cos 4x। আশা করি বুঝতেছো। এই ক্যালকুলেশনটা তোমরা চাইলে লাইন বাই লাইন করতে পারো, আলাদা করার প্রয়োজন নাই, আর আলাদা করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে 1/4, এখানে 3/2 আছে, মানে কোনো এক্স নাই, 1 ধরে নিতে পারি, 3/2 ইন্টু 1। তাহলে এটাকে আমরা যদি ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে শুধু এক্স পাওয়া যাবে। এখানে হবে 3/2 ইন্টু এক্স নাকি। এই দেখো cos 2x এর cos x এর আমাদের ইন্টিগ্রেশন হলো sin x, বাট x এর সহগ 2 আছে, তাহলে 2 দ্বারা ভাগ হয়ে যাবে, সেই 2 আর সেই 2 কাটা, তাহলে শুধু sin 2x থাকবে, তাহলে sin 2x। আবার দেখো এখানে এই 4 দ্বারা ভাগ হয়ে যাবে, তাহলে প্লাস 1/2 ইন্টু 4/8 cos হয়ে যাবে sin, তাহলে sin 4x প্লাস c। এটি হলো আমাদের সঠিক উত্তর। এরই মাধ্যমে আমাদের 10.1 এর সবগুলো ম্যাথ কিন্তু করা শেষ, ঠিক আছে। 10.1 ডান। নেক্সট থেকে আমরা 10.2 শুরু করব। ওকে।